নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আমরা কম বেশি সবাই কাজ করি, কম বেশি প্রত্যেকে কাজ করি, কিছু না কিছু কাজ, তাই তো? কাজ তো করি সবাই, নাহলে খাই কীভাবে? বন্ধুরা, কেউ কোনোদিন একটু চিন্তা করে দেখবে, কাজ করে এসে এরকম হয়েছে যে হ্যাঁ মরে গেলাম, মরো অবস্থা, আরে বাবা রে মাথায় ব্যথা, ছিঁড়ে যাচ্ছে, এখানে ছিঁড়ে যাচ্ছে, ঠিক আছে? বন্ধুরা, আমার তাই হয়, প্রত্যেক দিন তাই হয়। তাহলে কথা এখানে দাঁড়াচ্ছে হচ্ছে কি, আমি এই কথাটা প্রত্যেক দিন বলি, ঠিক আছে? প্রত্যেক দিন বলি, তার কারণ হচ্ছে কি আমার প্রত্যেক দিন এই ব্যথাটা হয়, তার জন্যই বলি, ঠিক আছে? তো যতটা পারি আমি নিজেকে নিংড়ে দিই, কারণ বন্ধুরা আমি এটা প্রায় সবসময় বলি যে আমি প্রচুর মানুষের হাহাকার শুনেছি, তাদের সাথে কথা বলেছি, আমার খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয় বন্ধুরা। আমি চাই যদি মানুষের আমার দ্বারা একটু উপকার হয়, একটা কোনো প্রাইজ লাগুক, ঠিক আছে? সেটা ফার্স্ট প্রাইজও হতে পারে, লাস্ট প্রাইজও হতে পারে, দুটো শব্দই ব্যবহার করলাম, ফার্স্ট প্রাইজও হতে পারে, লাস্ট প্রাইজ মানে 100 কোটির ঘরও হতে পারে বা 1 কোটির ঘরও হতে পারে, ঠিক আছে? তো আমি এটাই চেষ্টা করি, আর সেই হিসেবেই আমি এত পরিশ্রম করি, এত প্রচুর পরিমাণে পরিশ্রম করি, আমার কথাগুলো জড়িয়ে, কারণ মাথা ব্যথা তো ছিঁড়ে যায়, আমি কি বলবো সেটা তো, আমি তো কোনো লেখা দেখে দেখে পড়ি না, আজকে 2.5 বছর ধরে এই মুখস্থ পড়ছি সব বসে বসে, সেটা রেজাল্টটা দেখে দেখে বলি, কারণ রেজাল্টটা কি খেললো না খেললো খাতায় লিখে রাখি, আমি লিখে দেখে দেখে বলি, ঠিক আছে? তাছাড়া তো এমনি তো আর কিছু বলি না। আর আমার যে এই পরিশ্রমটা কতটা সার্থক বা কতটা কি খেলে না খেলে, এটা আমার পারফরমেন্সেই শেষ কথা বলে দেয়। পারফরমেন্সটা কি? আমার রেজাল্টে। আমার দুটো রেজাল্ট আছে, একটা হচ্ছে গিয়ে যারা রেজিস্টার করা থাকে তাদের রেজাল্ট বলি, আর যারা ভিডিওতে টার্গেট নাম্বার দিই সেইটাই কি দুর্ধর্ষ লেভেলের খেলে, আর সেটা একদিন না যে বছরে একদিন খেললো, অমাবস্যার রাতে একদিন খেলে গেল, বাদ বাকি দিন খেল না, ঠিক আছে? তো সেটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ যে কতটা লেভেলের মানুষ একটাই, একদিন দুদিন আন্দাগুন্দা যে কারো লেগে যেতে পারে, যে কারো লেগেই যেতে পারে, কিন্তু 365 দিন একই জায়গায় বল ফেলা, দিস ইজ ইম্পসিবল, এটা অবিশ্বাস্য। সত্যি কথা বলতে কি, তোমাদের সঙ্গে আমি গল্প করছি, আমি তো একদম খোলাখুলি গল্প করি, তোমাদের সঙ্গে গল্প করছি বন্ধুরা। আমি অনেক খিলাড়িকে দেখেছি, একদম আমাদের চলতি ভাষায় অনেক খেলোয়াড় দেখেছি, বড় বড় লটারি নিয়ে বলছি আমি তোমাদেরকে, অনেক হনুদের দেখেছি, বিশাল বড় বড় হনু এক একটা, ঠিক আছে? সত্যি বলো মিথ্যা বলো, তারা কোনোদিন আমার ধারে কাছেও আসতে পারবে না, তারা ধারে কাছেও আসতে পারবে না, এটা একদম প্র্যাকটিক্যাল। আমি যেই টাইপের নাম্বার দিই, যেই টাইপের হিসাব করি, ওটা ভগবান প্রদত্ত, গড গিফটেড, ওটা কখনো ভাবতেই পারবে না তারা। হয়তো আন্দাগুন্দা একটা বললো, কোনোদিনও লেগে গেল, ঠিক আছে? আর এইসব যে যাদের ইসে না, তাদের হাবভাব অনেক বেশি থাকে, খেয়াল করে দেখবেন। আমি এরকম অনেক ক্যারেক্টার দেখেছি, অনেক চরিত্র আমি এরকম দেখেছি, মানে ওই বলে না যে কোনো ইসে না, কিন্তু এরকম ডায়লগ দিয়ে ও আমি তো সব বলে দিতে পারবো, আজকে কি ফার্স্ট প্রাইজ খেলবে বলে দিতে পারবো, এরকম হাবভাব থাকে প্রচুর প্রচুর, এরকম আমি প্রচুর ক্যারেক্টার এরকম চরিত্র দেখেছি। আমি দেখি চুপচাপ দাঁড়িয়ে থাকি, ওদের রগরগুলো দেখি, ঠিক আছে, যে কি বলে না বলে। বাবারে, এ তো মানে কি পাগল ছাগল, এসব পাগল ছাগল ছাড়া আর কিছুই না, ঠিক আছে? যাই হোক, এই হচ্ছে কথা। আমার নাম্বার যদি ফলো করো তোমরা, আমার গাইড করা নাম্বার, আমি যেগুলো রেজিস্টার করা থাকে, যাদের গাইড করি, বা আমি ভিডিওতে যে দিই, তোমাদের কিছু না কিছু প্রাইজ লাগবেই, ঠিক আছে? হয়তো একদিন লাগলো না, দুদিন লাগলো না, 3 দিনের মেলা লাগবে, হয় ফার্স্ট প্রাইজও লাগতে পারে বা লাস্ট প্রাইজও লাগতে পারে, কিছু না কিছু একটা প্রাইজ লাগবেই, লাগার চান্সটা খুব বেশি থাকে। আমারটা যেইভাবে দিই, দেখো আমার কথাগুলো ভালো করে বুঝবে, 2.5 বছর আগেও যে কথা বলেছি, আমি একই টাইপের কথা বলি, যে কিছু না কিছু লাগার চান্স থাকে, যে দুর্ধর্ষ নাম্বার থাকে, এই দুর্ধর্ষ নাম্বার ডেইলি থাকে, সেটা দেওয়ার পরও আমি এই কথা বলি। আর এইটা যদি আমি 2 নম্বরই হতাম, তাহলে কী ধরনের কথা দাঁড়িয়ে পড়তে এখানে বলো তো? হ্যাঁ আমার নাম্বার দেখো, ডেইলি ফার্স্ট প্রাইজ লাগবে, ডেইলি সেকেন্ড প্রাইজ লাগবে, এগুলো মানুষকে বোকা বানানো কথাবার্তা, আর কিচ্ছু না, ঠিক আছে? কিন্তু ওভারঅল যদি আমার নাম্বারগুলো তুমি নোটিশ করো,
50% ব্যাটিং আমি করবো, 50% যদি ভগবান করে দেয়, ভগবান সাহায্য করে দেয়, অবশ্যই তোমার লাগবে। ঠিক আছে, অন্তত ধারে কাজ দিয়ে তো বেরাবে। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকে রেজাল্টটা একটু দেখে নেওয়া যাক। যারা নতুন দেখছো, রেজাল্টটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। আমি যে কথাগুলো বললাম এগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। লেটস স্টার্ট, শুরু করে যাক। ঠিক আছে, ভিডিও রেজাল্ট বলছি, প্রথমে ভিডিওরটা বলছি। আমি ভিডিওতে টার্গেট নাম্বার ডেলি দিই, ভিডিওরটা বলছি। 0966 দিয়েছি, 0967 খেলেছে। 2496 দিয়েছি, 2494 খেলেছে। 8524 দিয়েছি, 8522 খেলেছে, 250 ঘর। 98-2 দিয়েছি, 98-3 লেগেছে। 596 দিয়েছি, 593 লেগেছে। 1274 দিয়েছি, 1271 লেগেছে। 984 দিয়েছি, 986 লেগেছে। 2427 দিয়েছি, 2421 লেগেছে। 2496 দিয়েছি, 2498 লেগেছে। এটা গেল ভিডিও। তো এখান থেকে অনেকটা আইডিয়া, যারা মানে বেশি বোঝা পাবলিক তাদের কথা বাদই দিলাম, আমি তাদের ধরলাম না। অনেকে আছে, বিজ্ঞানী আছে প্রচুর, কি এটা এর থেকে ভালো আমরা দিতে পারবো, এরকম বিজ্ঞানী পাগল ছাগল দুনিয়াতে ভর্তি আছে। আমি তাদের কথা, যারা শুভবুদ্ধি সম্পন্ন তারা বুঝবে যে এটা কেউ যদি কোনোদিনও বলে দেয় না যে আমি ফার্স্ট প্রাইজ লাগিয়ে দিতে পারবো, আজকে আমি তোমাকে আজকে 9000 ঘর, 18 লাখ, 20 লাখ, 10 লাখ 9 লাখ লাগিয়ে দিতে পারবো, তারা অ্যাবসলুটলি তোমাকে বোকা বানাচ্ছে। আমি তাই জন্য বলি, তোমরা ধরো একটা কথা বলছো, তুমি যারা আজকে রেজিস্টার করছো, যারা তাদের কখনোই কিন্তু এইসব মাথায় নিয়ে রাখবে না যে আজকে রেজিস্টার করলাম, আজকেই ফার্স্ট প্রাইজ লাগিয়ে দিল দাদা, আজকে আমাকে 9 লাখ লাগিয়ে দিল দাদা। এটা কখনোই রাখবে না। আমি সবসময় বলি, আমার ব্যাটিং ভগবানের ব্যাটিং। আমার ব্যাটিং মানে কি, আমার দুর্ধর্ষ হিসাব, দুর্ধর্ষ লেভেলের যে হিসাব। আর ভগবানের আশীর্বাদ থাকতেই হবে, না হলে তো আমি নিজে ভগবান হয়ে যেতাম। আমার নিজের ডেলি 1 কোটি টাকা লাগতো যদি এই ধরনের কথা বলতাম যে আমার ডেলি লাগিয়ে দেবো, করো। তাহলে এটাকে মানুষকে ধরো মানে রেজিস্টার করো আর আজকে 1 কোটি টাকা লাগিয়ে দেবো, তাহলে এগুলোকে বোকা বানানো বলা হয়। রেজিস্টার মানুষ যে করে, আমার কাছে হাজার হাজার রেজিস্টার করে, এইটার উপরে বেস করে যে জবরদস্ত হিসাব। আর সর্বোপরি লাস্ট যে কথাটা, সেই কথাটা তো আমি বলি যে যেই দোকান থেকে কাটছো তোমরা টিকিটটা, মানে রেজিস্টার করার পরে তো দোকানের ছবিটা তো আমাকে পাঠাচ্ছ, সেই দোকানে খেলতে হবে। সেই দোকানে না খেলে আমি কোথা থেকে খেলাবো? এটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে, এইবার আমার হিসাব জবরদস্ত লেভেলের হিসাব। ঠিক আছে, সেরকম হিসাবের কিছু ঝলক, কিছু নমুনা আজকে দেখাই যাক। আমি 365 দিনই দেখাই এরকম। ঠিক আছে, লেট স্টার্ট, শুরু করে যাক। এটা গাইড মানে আমার 3500, 5000 তিনটে ফিচার্সে, 3500, 5000, 10,000 তিনটে ফিচার্সে রেজিস্ট্রেশন চলছে। ঠিক আছে, এর মধ্যেই রেজিস্টার করার পর আমাকে তো টিকিট পাঠায়। টিকিট পাঠানোর পরে আমি বলে দিই কোন মিডলের সাথে কোনটা খেলবে। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক আছে, এবার বন্ধুরা একটা কথা হচ্ছে গিয়ে, আজকে সব আমার তো প্রচুর রেজিস্টার করা থাকে, তো হাজার আছে, তো সবারটা তো আর চেক করা সম্ভব হয়নি এত তাড়াতাড়ির মধ্যে। আমাকে তো ভিডিও বানাতে হয়, এটা আমি ডেলি বলি। আমি সারা রাত ধরে তাদের নাম্বারগুলো চেক করব, তারপরে আমি যদি আরও কিছু মন ছুঁয়ে যাওয়ার মতন খেলে আমি আগামীকাল দেখাবো। ঠিক আছে, আগামীকাল দেখাবো। সব রেজাল্ট তো দেখানো সম্ভব না আমার, মানে 250, 450 গ্যারান্টিরও, মানে 100 হাজার হাজার খেলে, অতগুলো দেখানো সম্ভব হয় না একটা ভিডিওর মধ্যে। যেগুলো মন ছুঁয়ে যাওয়ার মতন আমি সেগুলো দেখাই। ঠিক আছে, আর সর্বোপরি লাস্ট বলতে চাই বন্ধুরা, এই যে অক্লান্ত পরিশ্রম করি আমি, ভয়ঙ্কর পরিশ্রম করি, তোমাদেরকে ধন্যবাদ। তোমরা যারা বিশেষ করে রেজিস্টার করা যারা রয়েছো, তারা আমাকে এতটা ভালোবাসো, প্রত্যেককে আমি ধন্যবাদ দিচ্ছি। যারা রেজিস্টার করা রয়েছো, এতটা ভালোবাসো আমাকে, এতটা ভালোবাসো যে তোমরা বোঝো দাদাকে, এটাই হচ্ছে কথা। ধন্যবাদ। আমি একটা জিনিস, কিছু কিছু খ্যাপাসি পড়ে যায় মাঝে মধ্যে, ঠিক আছে, সেগুলো বাদ দিয়ে ম্যাক্সিমাম প্রত্যেকে এত সুন্দর বোঝে না আমাকে, এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। ঠিক আছে, লেটস স্টার্ট, শুরু করে যাক বন্ধুরা। আজকে হচ্ছে গিয়ে একজন পাঠিয়েছিল
চুরানব্বই মিডিল 5 ব্যাকে। নাম্বারটা হিসাব করলাম, আমি যখন টেবিলটা পাঠায় তখন আমি মোটামুটি টেবিলটাকে চেক করি, ঠিক আছে। কোনোটা যদি খেলে আয়, ভালো নাম্বার থাকে, খেলার চান্স থাকে, ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ, তখন ওগুলো হিসাব করতে টাইম লাগে, কারণ একটা গ্যারান্টি হিসাব করতে তাও তাড়াতাড়ি বেরিয়ে যায়। ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ বের করতে বহুত টাইম লেগে যায়। যখন আমার একটা সন্দেহ হয়ে যায় যে এটা খেলতেও পারে, তখন আমি ওটাকে আরও গভীরভাবে হিসাব করি, ঠিক আছে, যে এটা খেলার চান্স থাকতে পারে। আর যখনই আমি বুঝে যাই এটা খেলার চান্স থাকে, তখন যে পাঠায় টিকিটটা তাকে আমি রিমাইন্ডার দিয়ে দিই যে ভাই এটাকে ধরার চেষ্টা করো, এটা খেলার চান্স কিন্তু খুব বেশি, ঠিক আছে। 94 মিডিল পাঠিয়েছে। আমার চোখে মুখে যন্ত্রণা করছে, এখান দিয়ে চোখে যন্ত্রণা করছে। যারা বোঝার তোমরা তো বোঝো, কী বলবো, আর বেঁচে আছি যতদিন ততদিন আমি চেষ্টা করি যতগুলো লাগানো যায় তোমাদের একটা বড় প্রাইজ লাগিয়ে, যদি ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ লাগিয়ে যদি তোমাদের টাকাটাকে তুলে নেওয়া যায়, আমি সারা জীবন সেটাই চেষ্টা করি। আমি তোমাদেরকে সবসময় প্রায় বলি, বন্ধুরা, আমার যা সিচুয়েশান দ্বারা সারাদিন নাম্বার হিসাব করে দুনিয়ার কেউ হলে এই ভিডিও বানাতে পারতো না, কেউ পারতো না। আমি যেই লেভেলের পরিশ্রম করে ভিডিও বানাই তোমাদের টার্গেট নাম্বারগুলো দেওয়ার জন্য। প্রচুর মানুষ আমার টার্গেট নাম্বারগুলো দেখে ওই জন্য, ঠিক আছে। এটা রেজিস্টার করারটা দেখাচ্ছি। 94 মিডিল 5 ব্যাকে। আমি হিসাব করে বহুত সন্দেহ হলাম, ছেলেটাকে বললাম এখানে কি টানা আছে টিকিটটা? ছেলেটা বলছে না দাদা টানা নেই। আমি কি জিরোর ঘরটা আছে? বলছে হ্যাঁ দাদা জিরোর ঘর আছে। বলছে জিরোর ঘর আর 10-এর ঘর আছে কয়েকটা, এরকম ভাঙা মানে কি বই কয়েকটা পড়ে আছে, 10-3 বই। তুই একটা কাজ কর, 94-এর সাথে জিরোর বইটা তোল। আমার জিরোতেও ডাউট হচ্ছে, 1-এও ডাউট হচ্ছে, তুই তুলে নে। ধার করে তুলে নিয়েছে। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 5 ব্যাকে 94, 00-তে 9000-এর ঘর 10 সিমে। দেখো টিকিটটা দেখো। এরম যখন লাগাতে পারি বন্ধুরা, আমি হয়তো অত এক্সাইটেড হতে পারছি না, ঠিক আছে, আমার মনটা খুশি হয়ে যায় বন্ধুরা, প্রচণ্ড খুশি হয়ে যায়। শুধু এই ব্যথা করছে বলে আমি আর ওরমভাবে, আর তোমরা অবাক হয়ে যাবে, আমি এটা তোমাদেরকে বলি বন্ধুরা, যাদের একটা প্রাইজ লাগে না, 600 লাগে কি 1200 লাগে কি 1000 লাগে কি 2000 লাগে, আমাকে যখন জানায় দাদা এটা লেগেছে, আমি যে গাইড করে দিই, তাদের সাথে আমি কথা যে বলবো না সেরকমও অবসর পাওয়া যায় না আমার, যে তাদের সঙ্গে একটু, তারা ভালোবাসে আমাকে, শ্রদ্ধা করে, সম্মান করে, তারা আমার সঙ্গে একটু কথা বলতে চায়। একটা প্রাইজ লাগে, সে 600 টাকা লাগুক আর 6 লাখ টাকা লাগুক, মানুষের ভালো লাগে না যে দাদা এটা লেগেছে, দাদা ওইটা লেগেছে, দাদা এইটা লেগেছে। দাদাই তো হিসাব করে দিচ্ছে, যারা রেজিস্টার করা আছে তাদের ক্ষেত্রে বলছি, হিসাব করে দেখছে, তাদেরও তো ভালো লাগে। আমার সেই যে কথাটা বলবো না তাদের সাথে, সেই টাইমটা থাকে না, কারণ ততক্ষণে আরও 10 জন নাম্বার পাঠিয়ে দিচ্ছে, সেই নাম্বার হিসাব করে যেতে হচ্ছে আমাকে। বুঝতে পারলাম কত ভয়ঙ্কর অবস্থা এটা। মনে ইচ্ছা থাকলেও, মনে ইচ্ছা রয়েছে, তাও কথা বলা যাচ্ছে না। আমি আগে তোমরা দেখেছো 2 মাস 4 মাস আগেও আমি 2, 3, 4 করে ভিডিও বানাতাম, কি সুন্দর গল্প করতাম। এখন তো সেসব তো দূরের কথা, সেগুলো তো বানানো পারি না, এতটা চাপ পড়ে গেছে, এইগুলোও পারা যায় না, ঠিক আছে। 90,000 লেগেছে, খুশি হয়েছে। 90,000 লাগলে, 9,000 ঘর লাগলে কে না খুশি হয়, আনন্দে একদম দিশেহারা, ঠিক আছে। নেক্সট 23 মিডিল পাঠিয়েছে, 23 মিডিল 3 ব্যাকে 23 মিডিল, ঠিক আছে। 5 সিম ছিল। আমি বললাম যে দেখ ভাই এটা 80-র ঘর আছে? বলছে হ্যাঁ 80-র ঘর আছে। তুই একটা কাজ কর, আমার 80-র ঘরের পুরোটাই ডাউট হচ্ছে, ঠিক আছে, 80 থেকে 89 পর্যন্ত ডাউট হচ্ছে নাম্বারটা, 80-র ঘর খেলার চান্স আছে। তুই একটা কাজ কর, 85-র বইটা ধর। ও বলছে দাদা তোমার যখন ডাউট হচ্ছে তাহলে 2টো বই নিনি, 5 সিম 2টো বই 300 টাকা দিয়ে, বল তুমি যখন এত ডাউট করছো চল নে তাহলে। তুই বলছিস যখন আমার 80-র ঘরে একদম ফুল ডাউট হচ্ছে যে এখানে একটা চালাতেই পারে। 3 ব্যাকে 23 মিডিল খেলা হয়েছে, একদম 3 ব্যাকে 23 মিডিল 88 লেগেছে, 9000-এর ঘর 5 সিমে। দেখো এবার টিকিটটা দেখতে পাচ্ছ,
ও পুরোটাই নিয়ে নিয়েছে, একদম আশিতে দুটো বই নিয়ে নিয়েছে। আমার ডাউটই হচ্ছিল আমার কথা তো যা বলে দিয়েছি, তারপরে তার কোনো কথাই নেই, ও সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে। তারপরে তো পুরোই পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে বলতে আবার তোরা খারাপ ভাবিস না, যাদের লাগছে হ্যাঁ দাদা আমাদের পাগল ছাগল বললো, মানে যাদের লেগেছে তাদের নাম বলি না আমি কখনো, ঠিক আছে, ভাবিস না যে তোদের পাগল ছাগল বলে দাদা আমাদের ওরম না, তোদেরকে খুবই ভালোবাসি আমি। এটাকে একটা ভালোবাসার ডাক, একটা ভালোবেসে যে আনন্দে মানুষ আত্মহারা হয়ে যায়, অনেক সময় আনন্দ মানুষ কেঁদে ফেলে, কাঁদে কি সবসময় দুঃখে নাকি, আনন্দেও কেঁদে ফেলে, ঠিক আছে। তো সেই হচ্ছে, তো ও বলছে যে দাদা তুমি, আমি বললাম চল আমি যতদিন আছি অ্যাশ করে মরে গেলে তো গেলই, মরে গেল শুধু আমার নামটা নিস তাই হলো, মরে গেলে আর কি, যে মনে রাখিস যে একটা দাদা ছিল, ঠিক আছে। আজকে সব আনন্দের দেখালাম, তার সঙ্গে একটা বন্ধুরা বেদনারও দেখাবো, দুঃখেরও দেখাবো, যেগুলো কি বলতো আমি কখনো ওই নিয়ে সংসার করি না, আমার কখনো চিন্তা ভাবনা ওই নিয়ে না, ওরকম না যে শুধু আনন্দ বলো তারা ওই আনন্দ যেগুলো লাগলো না সেগুলোও দেখাবো, তাদের মনটাও খারাপ হয়ে যায়, সেগুলো দেখানো উচিতও তাই, ঠিক আছে। 39 মিডিল 2 ব্যাকে, 39 মিডিল আমার মারাত্মক। আমি ব্যাগটার মিডিলটা ধরে হিসাব করি সবসময়, পার্ট নাম্বার দেখি না কখনো, সব দোকান থেকে যেগুলো পাঠায় আমি ব্যাগটার মিডিলটা, আমার সাংঘাতিক ডাউট হচ্ছিল 100 সিম, 100 ইয়ার্কির ব্যাপার না, এটা 5 সিম 10 সিম না, 100 সিম। ছেলেটার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক, খুবই ভালোবাসে আমাকে, সম্মান করো, শ্রদ্ধা করো, খুবই ভালোবাসে, তোমরা সবাই করো আমাকে। আমি বললাম 80 ঘর আছে, বলছে যে না দাদা 80 ঘর তো নেই, এই সরি মানে 80 ঘরে আছে, বলছে আছে টানা নেই। আমি টানা আছে, টানা নেই, 100 সিম তো অনেক দোকানে টানা আনে না, ঠিক আছে, 100 সিম বিক্রিরও ব্যাপার আছে, সব দোকানে ওরকম টানা আনে না। আমি বললাম যে কত আছে, বলছে দাদা 81 রয়েছে, 80 আর 81 রয়েছে। আমি এই দুটো আর নেই, বললো না আর নেই দাদা। আমি মনে মনে ভাবলাম তোর আজকে কপাল পোড়া। বলে কেন? আমি এই 80তেই মারবে, কিন্তু আর একটু উপরে মারবে, 80 81তে চালাবে না। বলছে কি করব তাহলে দাদা? আমি দেখ তাহলে কি করবি, উপরে চালাবে, সম্ভবত 84 না হলে 86তে চালাবে, আমার হিসাব যা বলছে 84তে চালাবে না হলে 86তে চালাবে, 80 81তে চালাবে না। 100 সিম, ভালো করে বোঝো, এটা কিন্তু এরকম না 5 সিম 30 টাকা ওরকম না। তো বলছে কী করবো দাদা তুমি এরকমভাবে বলছো, 100 সিম রিস্ক লাগছে, নিয়ে আমি নে তাহলে নে। ও একটা নিল 81 নিল, 81 2 ব্যাকে 39 মিডিল 81 নিয়েছে, ঠিক আছে। খেলা হয়েছে 2 ব্যাকে 39 মিডিল, একদম 84তে বল পড়েছে, 9000-এর ঘর, 9 লাখ টাকা। এই দেখো এবার টিকিটটা ছেলেটা নিয়েছে 81, ঠিক আছে, দেখতে পাচ্ছ, এটা কালকে রেজাল্টের সাথে মেলাবে, এই রেজাল্টটা কালকে রেজাল্টের সাথে মেলাবে, ঠিক আছে। ছেলেটা না মাথা ধরে বসে গেছে, আমারও তো জোরদার খারাপ লাগলো গো, আমি এত পরিশ্রম করে করে বের করি, আমি বলি না ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজের নাম্বারগুলো প্রচুর টাইম লাগে আমার বের করতে, প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায় বের করতে করতে, হিসাব করেই যেতে হয়। ছেলেটা আফসোস তো হয়, একটু তো মানুষের খারাপ লাগে, তখন বলে যে দাদা চিন্তা নেই আমার, বলে তুমি যখন আমার পিছনে ব্যাটিং করছো তখন চিন্তা নেই, তোমার আশীর্বাদ থাকলে আমার ভগবানের আশীর্বাদ, আমার ঠিক দান মারবই মারবো। আমি ওকে বুঝিয়ে দিলাম যে হতাশায় থাকিস না, বল তো ছক্কা মারবই, মাঠের বাইরে তো যাবেই, মাছ পালাবে কতদিন, জেলের মধ্যে তো ধরা পড়বেই, জালের মধ্যে জাল পেতে রেখে দিয়েছি, আবার তো খেলবে, মারবো, ঠিক আছে। আমি তো বলেও দিয়েছিলাম, আমার টিকিটটাই ছিল না, কি করে এবার, অল্প এনেছিল টিকিটটা দেখেছি, খুব খারাপ লাগে, এই জিনিসগুলো খুব খারাপ লাগে। আনন্দের কথা যখন বলবো তখন বিরহের কথা, দুঃখের কথাও তো বলবো। হিসাব তো আমার অ্যাকুরেট, হিসাব তো আমার তো কোনো জায়গায় নেই, চান্স নেই, কিন্তু এবার যদি টিকিটই না থাকে, যে দোকান থেকে তুমি টিকিট কাটছো, সেটা তো কিছু করার নেই না, না আমার হাতে আছে না তোমার হাতে আছে। কেউ যদি নাই আনে টিকিটটা, যারা বিক্রি করে, তাহলে ঠিক আছে। এই হচ্ছে কথা,
বন্ধুরা মারাত্মক লেভেলের পরিশ্রম করি আমি শুধু তোমাদের জন্য। ভগবানকে ডেকো যাতে আমি বেঁচে থাকি অনেক দিন, ঠিক আছে, যাতে তোমাদের জন্য আমি বড় বেশি বেশি প্রাইজ লাগাতে পারি, ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ বেশি বেশি প্রাইজ লাগাতে পারি। তোমাদের যে লক্ষ লক্ষ টাকা লস হয়ে গেছে, বেরিয়ে গেছে, কিছুটা হলেও যাতে আমি তুলে দিতে পারি, ঠিক আছে। চলো শুভরাত্রি আসবো। ও তার আগে বলে দিচ্ছি, যারা রেজিস্টার করতে চাও রেজিস্টার করে নাও। 3,500, 5,000, 10,000 তিনটে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। আমার ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, এটাতে টাকাটা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও। আর টার্গেট নাম্বারটা দিয়ে দিলাম, কালকে যারা মনে করবে কেটে নিতে পারো। শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি, টাটা, আসছি।